একটা গোপন কথা কাউরে বলছেন, ভাইয়া আমার কথাটা কাউরে বললেন না, আপনি মির্জাপুর যাওয়ার আগে আপনার কথা ফাঁকুন দিয়ে গেছে গা, কথা কন আছে না নাই? ওনারে জানানো আর প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া সমান কথা, বিশ্বের সবাই জানে গেছে, এলাকার কেউ বাকি নাই। এমন অনেক আল্লাহর টাটকা ওলি সমাজে আছে না নাই? কথা কন আছে না নাই? আল্লাহ নবী বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করবে। আমানতের খিয়ানত করবে, এটা গুনাহ মনে করবে না, সওয়াবের কাম মনে করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, আল্লাহর নবী বলেন শেষ জামানার মানুষ যাকাত দেওয়াটারে ইবাদত মনে করবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। রমজান আইলে যাকাত দিব, এটা ফরজ ইবাদত, আরে এটারে ইবাদত মনে করব দূরের কথা, এটারে আরো জরিমানা দেওয়ার চাইতে কঠিন কাজ মনে করে। কথা কন ঠিক কিনা? ওই এত রিটিয়া যাকাত দিয়ে লাম, এর মনে অনেক কষ্ট। তা আল্লাহর নবী বললেন 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, ধনী মানুষগুলা যাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নাম্বার কথা আল্লাহর নবী বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষেরা তার বিবির কথায় বেশি চলবে। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ তার বিবির কথায় বেশি চলবে। কথা কন ঠিক কিনা? এখন ঠিক কইতো না, কারণ ওয়াজ যে নিজের বিরুদ্ধে আইতাছে। কথা কন ঠিক কিনা? এখন একটু ঠিক আছে, আবার ভয়ে ভয়ে কয়, আবার নিহুন না আলাই বাড়ির থেকে, সর্বনাশ, বাতার দিত না, পান্তা ভাত খাওয়াইব। বাস্তব কথা। নবী এই কথা কেন বলছেন পরেরটা শুনলে বেশি বুঝবেন। আল্লাহ নবী বলেন 4 নম্বর কথা, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষ মানুষ তার বিবির কথায় চলবে। 5 নম্বর নবী বলেন ওয়া আক্কা উম্মাহু, শেষ জামানার মানুষ তার মার মনে বেশি কষ্ট দিবে। ওয়া আক্কা উম্মাহু, বিবির কথা শুনতে গিয়া মারে কষ্ট দিবে। কথা কন অবাস্তব না বাস্তব? আমি একটা সহজ ভাবে আপনাদেরকে বলি, একদিন, বলেন কয়দিন? একদিন শুধু আপনার বিবির কাছে আপনার শ্বশুর শাশুড়ির বদনাম কয়ে দেখেন, টিকতে পারবেন না। যত বড় যোদ্ধাই হন, ঘরে টিকতে পারতেন না। ঝগড়া ছোট করে হোক বড় করে হোক লাগবেই। শ্বশুর শাশুড়ির একদিন বদনাম, মানে শ্বশুর শাশুড়ি কে? স্ত্রীর মা বাবা। স্ত্রীর মা বাবার নামে একদিন একটু সামান্য বদনাম করে দেখেন, অবস্থা খারাপ। তারা এটা মানে না, অথচ আপনার কানের কাছে আপনার মা বাবার বদনাম প্রত্যেক দিন কয়, আপনি কিচ্ছু করেন না। আপনার আত্মমর্যাদা বিবির কাছ থেকে শেখেন। উনি যদি মা বাবার সন্তান হয়, আপনিও তো মা বাবার সন্তান, আপনার মা বাবার বদনাম কেন করবে? এই জন্য আপনি বলে দিবেন, ওনারা আমার মা বাবা, আমাকে জন্ম দিয়েছে, ওনাদের ব্যাপারে কিচ্ছু বলবা না। বললেও অভিযোগের জন্য না, আমি জানতে চাইলে তখন জানাইবা, না জানতে চাইলে জানাইবা না, চুপচাপ সংসার করবা। ওনারা যেই কয়দিন আছে ওনাদেরকে সম্মান করবা, এরপরে তো সংসার তোমারই। কথা কর। এই জন্য বিবির কথা শুনতে গিয়া মা বাবার মনে কষ্ট দিবেন না। রাজি আছেন নি ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে মা বাবার খেদমত করাটারে নিজের সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর আমানতের খিয়ানত করবে। 3 নম্বর যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর বিবির কথায় মানুষ বেশি চলবে। 5 নম্বর মার অবাধ্য আচরণ করবে, মার মনে বেশি কষ্ট দিবে। 6 নম্বর কথা নবী বলেন ওয়া বাররা সাদিকাহু, শেষ জামানার যুবক মানুষ তার বন্ধুকে বড় আপন মনে করবে, বন্ধুরে খুব আপন মনে করবে। 7 নম্বর নবী বলেন ওয়া জাফা আবা, আর নিজের বাবাকে পর মনে করবে। নিজের বন্ধুরে খুব আপন মনে করবে, 7 নম্বর নিজের বাবারে পর মনে করবে। অনেক কথা, অনেক বিষয় নিজের বন্ধুর কাছে সমানে কয়, নিজের মা বাবারে জানতেও দেয় না। ব্যাংকে কত টাকা আছে বন্ধু সমানে জানে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সবাই জানে, মা বাবার কাছে বলে না। জমি রাখে বন্ধুদেরকে বলে, মা বাবারে বলে না। বেতন বাড়ছে বন্ধুদেরকে লয়া নিরিবিলি হোটেলে ব্যাপক আকারে খাওয়া দাওয়া করে। তোতা মিয়ার মার আছে না নিরিবিলি, কাপাসিয়া টোকে ব্যাপক আকারে খাওয়াইতেছে। শুক্রবারের দিন বেতন বাড়ছে 5,000, আগে ছিল 12,000, এখন হয়েছে 17,000। বন্ধু বান্ধবদেরকে দেদারসে পার্টি দিতেছে, খাওয়াইতেছে। মা বাবারে কয় না, কারণ কি? যদি মা বাবারে বলি আগামী মাস থেকে 1,000 টাকা খরচ বাড়াইয়া দিতে হবে,
এই টেনশন আছে তার। কথা কন ঠিক কিনা? বন্ধু বান্ধবের পিছনে 3000 টাকা খরচ করবে, মা বাবার পিছনে 500 টাকা মাসে অতিরিক্ত বেশি দিতে রাজি না। এমন অসংখ্য সোনার ছেলে দেশে আছে না নাই? কথা কন আছে না নাই? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। সুন্দর একটা বিষয় যুবক ভাইদেরকে বলি, বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, এতে অসুবিধা নাই, কিন্তু মা বাবাকে ওভারটেক করে, মা বাবাকে মাইনাস করে না। আপনি যেই বন্ধুরে খুব আপন মনে করেন, কলিজার টুকরা দোস্ত মনে করেন, সময়ের ব্যবধানে এই বন্ধু শত্রু হইতে সময় লাগবে না, এই বন্ধু হিংসা করতে সময় লাগবে না, ক্ষতি করতে সময় লাগবে না। কিন্তু মা বাবারে আপন মনে করবেন, আপনার বিপদের সময় বন্ধুরে পাইবেন না, মা বাবা যাই নামাজে বৈশা আল্লাহর কাছে দোয়া করবে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছাইরা আপনার সন্তানের জন্য দোয়া করবে। কোনো দিন মা বাবা বদদোয়া করবে না। কথা কন ঠিক কিনা?